একজনের কাছে আমি ইজাজত নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এবার ভিতর গলে গেছে, জি ভিতর শেষ। বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়াতে বেঁচে আছে, এক ঝোপড়াতে বাস করে ফাঁকা মাঠে। ইনাকে চাচাতে মানুষ করেছে, চাচাই দেখভাল করেছে, জমি জায়গা চাচা দিয়েছে। নিজের বাবার পরিচয় তো দিতে পারে না, চাচার পরিচয় দিতে পারে। কেন? ওনার বাড়িতে থেকেছে, জামা কাপড় সব কিছু দিয়েছে। এবারে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে গেছে, হুজুর আমি আজকে কালেমা পড়বো না, আমি যে কারো ইজাজত নিতে চাই। বাড়ি গিয়ে নিজের চাচাকে বলতেছেন, চাচা তোমার সাথে আমার একটা কথা। বলে বাবা কি কথা? বলে চাচা গো, ওই যে আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আগে চলে আসেন, ওরা বলছে মানে পিছিয়ে আনছে না লোক, আর নাহলে তাকিয়ে দেখেন ওরা দাঁড়িয়ে আছে, ওর লেগে বলছি চলে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাম দিকে চলে আসেন, এদিকে চলে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জোবা কালো পাক নামে মোহাম্মদ হরদম জোবা কালো শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলিয়ে না, চুপ করে ফাঁকা সামনে পেলে চলে আসবেন, একবারে ঘিসে বসতে হবে না, গরমের সময় সাংঘাতিক গরম। আর এই গরমে যে এত লোক বসে আছে, হ্যাঁ দাদারা, চাচাকে বসে, চাচা ওই আখেরি জামানার নবী সম্পর্কে কিছু বুঝেছো? আখেরি নবী কে রে? কেন? ওই যে আব্দুল্লাহর ছেলে, ওই যে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা, যাদের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, কাবা ঘরে যে দেখভাল করে, কাবার মুতাওয়াল্লি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাম জি। চাচা ওকে কেমন ভালোবাসো ছেলেটাকে? তো চাচা বলছে ছেলে খুবই ভালো, ওকে আমরা আল আমিন বলে ডাকি, একবার পাকা সত্যবাদী ছেলে, আর ভিতরে কোনো খায়দি নাই, ছেলে একবার আয়না, তাই নাকি? তো চাচা চলো না, আমরা দুই চাচা ভাই বোধহয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। তো চাচা বলছে ওর লেগে তুই আমাকে কহছিস কালেমা পড়বো না কেন? তুমি যে বললে ভালো, আর ভিতরে খায়দি নাই, এটা নাই সেটা নাই, সবই কহিলে, একবারে 5 মিনিট ধরে আমাকে একবারে লাগাতার একবারে জীবনে শুনিয়ে দিলে, তাহলে ছেলেটাকে নবী বলে মানতে তোমাকে লজ্জা লাগছে? বলছে ওর ধর্ম হলো আলাদা, আমার ধর্ম হলো আলাদা, আমি আমার ধর্ম করব, ও ওর ধর্ম করবে। আচ্ছা ঠিকই আছে, কিন্তু ওর ধর্ম যেটা সত্য ধর্ম, হ্যাঁ চলো না যাই। বললো বাবা আমি কালেমা পড়তে পারবো না। ছেলেটা বলতেছেন চাচা তুমি পড়ো নাকি না পড়ো, আমি ভেবেছিলাম যে চাচা ভাই বোধহয় একসাথে কালেমা পড়বো, কিন্তু চাচা পড়লো না, এই জন্য আমার পড়া হবে না, এটা আমি করব না। তোমার কাছে ইজাজত আমি নিতে চাই না, নবীর সাথে দেখা হলে আমি কালেমা পড়ে নিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই বেকুবি করিস না, পাগলামো করিস না, খবরদার বা কালেমা পড়ে নিস না। আমি বলে দিলাম চাচা গো, পৃথিবীতে বাবা নাই, বাবার কাজটা তোমারে দিয়ে করাতাম, কিন্তু হলো না। আবার নবীর সাথে দেখা হয়েছে, নূর নবী গো আমার আর দেরি করো না, আমাকে
কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে